আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। কেমন আছেন আপনাদের বাচ্চাদের নিয়ে? বাচ্চাদের শরীর কেমন একটু কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ। রোহানির শরীর আলহামদুলিল্লাহ ভালোই ছিল। এই যে বললাম, রোহানি একটু বাইরে যাইতে চায় না, খেলাধুলা দেখতে চায় না, শুধু টিভিতে চিকু বান্টি কার্টুন দেখে। আর খাবারের একটু রুচি বাড়ছিল, এতে তো আমি খুশি আলহামদুলিল্লাহ। যা খাইতে পারতো না এখন তা একটু খাইতে পারে, কিন্তু এটা হচ্ছে ওর জন্য সীমাবদ্ধতা। কি, ওদের তো অ্যালার্জির, রোহানির অ্যালার্জির সমস্যা আছে। অ্যালার্জির জিনিসগুলো খাওয়ার কারণে হয়তো ভিতরে ভিতরে ঠান্ডা জমছে কিনা বুঝলাম না। কালকে রাতে হঠাৎ করে দেখি অনেক জ্বর, তো মুখটাও কেমন জানি নরম হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, তুমি আর শরীরটা কেমন? ওর এত ধৈর্য, ও বলে হ্যাঁ আম্মু ভালো সুস্থ। কিন্তু তারপরে আমি ওকে রাত্রে ব্রাশ করে মুখটা মুছাইয়ে দিলাম, একটু তেল দিয়ে দিলাম, কিন্তু আমার রাত্রে ঘুম আসছিল না। 1টা 2টায় মাথায় হাত দিয়ে দেখি অনেক জ্বর রুহানির। আমার মনটা এত খারাপ হয়ে গেল। এই যে ছবিগুলো আসলে জানুয়ারির 4 তারিখে এবারকের হসপিটালে সারোয়ার জাহানকে দেখানোর পরে ওই ভিটামিন ডি ইঞ্জেকশনটা ওকে খাওয়ানোর পরে রুহানি 15 দিনের মতো অসুস্থ ছিল। এরপর থেকে আলহামদুলিল্লাহ একটু ভালো ছিল এর মাঝে। কালকে হঠাৎ রাত্রে আবার কি হলো, জ্বর আসলো। যাই হোক, ছিপি বাচ্চাদের জ্বর আসলে একটু সচেতন হতে হয় বাবা মার, কারণ খিঁচুনির একটা রিস্ক থাকে। আমি ওর ওষুধগুলো